এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ব্লগকে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে কিন্তু বিশাল ঠান্ডা পড়েছে, সকাল থেকে এতটাই ঠান্ডা লাগছে না। সকাল সকাল আজকে উঠে পড়েছি, আর সকালে ওঠা কিন্তু খুবই ভালো। আর সকালে উঠলে এতটাই ভালো লাগে, আমি ভেবেছিলাম সকালে উঠে মর্নিং ওয়াক করতে চলে যাব, বাট এতটাই কুয়াশা পড়েছিল না, সেই জন্য আর যাওয়া হয়নি। এমন ক্লিপটা দেবে আমাকে? দাও না, দাও, একটু হেসে দাও। কালকে তোমরা সবাই দেখলে আমি মাথায় শ্যাম্পু করেছি। এই যে কালকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করেছি, আর চুলের অবস্থা দেখো। আর চুলটা এতটাই পরিমাণে রাফ হয়ে গেছে না, মানে চুলে এইভাবে আমি করছি, হাতটা এত মানে চুলে জট লেগে যাচ্ছে। আর চুলের ডগাটা কিন্তু হালকা এখানে ফেটে হচ্ছে দেখছি, হালকা হালকা অনেক ফাট ধরেছে আর কি, সব চুলে হয়নি। তো অনেকদিন আমার কোনো হেয়ার কেয়ার আমি কিছুই করিনি, কারণ এতটাই আমার শরীর খারাপ ছিল, গলা ব্যথা ছিল, কিছুই করতে পারিনি। বাট এখনও যদি আমি কিছু না করি তাহলে চুলটা পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে। সেই জন্য ভাবলাম আজকে যেহেতু কালকে শ্যাম্পু দিয়েছি, সেই জন্য ভাবলাম একটা, এইটা হচ্ছে একটা ওয়াওয়ের প্রোডাক্ট। তোমরা মানে যাদের পুরো চুলটা ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য এটা খুব ভালো। তো কালকে আমি শ্যাম্পু করেছি বলে এটা বলেছে শ্যাম্পু করার পর ভিজে চুলে অ্যাপ্লাই করতে। বাট আমার তো শ্যাম্পু করা কালকে হয়ে গেছে, সেই জন্য এখানে আমার একটা স্প্রে বোতল আছে, এইটা দিয়ে আমি চুলটা কিন্তু আগে তো এখানে আমি ভালো করে আমি হেয়ার স্প্রে করে নিয়েছি। তো তোমরা চাইলে শ্যাম্পু দেবে, তারপরে ভিজে চুলে অ্যাপ্লাই করতে পারো। ভিজে চলো এই হেয়ার মাস্কটা এবার লাগিয়ে নিই। এই যে এই সেন্টটা খুব সুন্দর, দারুণ দেখতে পাচ্ছ। এই যে দেখো পুরো কিন্তু নতুন, খুব একটা আমি ইউজ করিনি, 2 থেকে 3 বার ইউজ করেছিলাম, তারপরে এইভাবেই ছিল। যেহেতু ঠান্ডা পড়ে গেছিলো তো আর ইউজ করিনি। আমি এতটা নিচ্ছি, আর দাঁড়াও এই আংটিটা আমাকে খুলতে হবে। এই যে এই আংটিটা খুলে রাখলাম, আর এইভাবে ইউজ করবে। আর তোমরা কিন্তু মনে রাখবে স্ক্যাল্পে কিন্তু ইউজ করবে না, ঠিক আছে? স্ক্যাল্পে ইউজ করবে না। তো আমি চুলের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি, দেখো এই যে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। চলো এইটা এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর প্রোডাক্ট লাগবে না। আর এইটা তোমরা কিন্তু ভিজে চুলই লাগাবে, মানে চুল টপ টপ করে জল টপছে এইভাবে না, ভালো করে গামছা বা টাওয়াল দিয়ে ভালো করে চুল থেকে জলটা তোমরা মুছে নেবে। তারপর যখন ভিজে থাকবে সেই চুলটা, তখন তোমরা এই প্রোডাক্টটা লাগিয়ে নেবে। পুরো শুকনো খড়খড়ে চুলে লাগাবে না, তাহলে ভালো তোমাদের কাজ করবে না। ক্লিয়ার? তো চলো এবার কি করবে, এবার তোমরা হালকা হাতে মাসাজ করবে, মানে 5-10 মিনিট যে যেরকম পারবে ভালো করে কিন্তু মাসাজ করবে। মাসাজ করা হয়ে গেছে, এবার আমি রেখে দেবো এইটা, মানে 30 থেকে 35 মিনিটের মতন আমি রেখে দেবো। তারপরে কিন্তু আমি ভেপার নেব। কি আঁকতে দিয়েছিল আজ পরীক্ষায়? তোমার পরীক্ষা ছিল আজকে? বুবু পরীক্ষা খুব সুন্দর দিয়েছে। 35 মিনিট আমাকে ওয়েট করতে হবে, তো এক জায়গায় দাঁড়িয়ে তো আর ওয়েট করা যায় না। তো সেই জন্যে মায়েরা এখানে এসেছে, তো আমি একটু চলে এসেছি। আর আমাদের কিন্তু এবার খুব শীঘ্রই আমাদের কালী ঠাকুর পূজা হবে। এই যে তোমরা এখানে কালী ঠাকুরটাকে দেখো, তোমাদের ঠাকুরটাকে দেখো না, এই ঠাকুরটাকে কিন্তু কালকে ভালো করে পূজা হবে, আর তারপর এইটা আবার নতুন করে গড়া হবে। আর তারপরে তোমরা বুঝতে পারছো আমাদের কালী পূজা হবে। তো কালী পূজা হলে কিন্তু বেশ মজা লাগে। আর কালী পুজো হবে বলে তার আগে থাকতে এই যে আমাদের এক দাদু আছে, সে সব কিছু এখানে পরিষ্কার করেছিল, মানে 2 দিন আগে এখানে সব কিছু পরিষ্কার করে পুড়িয়ে দিয়েছিল। এই যে আর কিন্তু বসন্তকাল যেহেতু পড়েছে, পাতা এত পরিমাণে ঝরছে না। এই বট গাছের পাতা আছে, বট গাছ, অশ্বত্থ গাছ, এখানে মোট 5 রকমের গাছ আছে। বট গাছ, অশ্বত্থ গাছ, নিম গাছ, বউল গাছ, আর একটা ক্ষীর কদম গাছ। এই যে এত পাতার পরিমাণ পড়ছে না, এই যে দেখো একসাথে কত পাতা, 2 দিনই এখানে ভর্তি হয়ে গেছে। মামা সবে মাত্র পরিষ্কার করেছে, তো আবার কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে, সব কিছু পরিষ্কার করতে হবে, কারণ কালী পূজা হবে। আর কালী পূজা যখন হবে তোমাদের কিন্তু আমি অবশ্যই দেখাবো। দেখতে পাচ্ছি আমি অনেক আগেই এটা মেখেছিলাম মাস্ক, তো এখন 35 থেকে 40 মিনিট হয়ে গেছে। এবার চলো এবার আমি একটু ভেপার নিয়ে নেব। আর ভেপারটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভেপারটা নেবে। আর যাদের ভেপার মেশিন নেই তারা একটু জল গরম নেবে, আর তার মধ্যে কোনো টাওয়াল ডিপ করে নিয়ে ভালো করে নিংড়ে আর মাথার মধ্যে চেপে রেখে দেবে। মানে এরকম 3-4 বার করবে, আর বেশি করতে হবে না। তো চলো আমার ভেপার
ভেপার কারেন্ট চলে গেছে। মা বললো হাই এ ভগবান, সবে আমি ভেপার, এই যে ভেপারের আমি সুইচ দিয়েছি আর মা বললো কারেন্ট চলে গেল। এই যে কারেন্ট নেই, আমি আলোটা জ্বালছি, দেখো আলোটা জ্বালছি কিছুতেই জ্বলছে না। মানে কি বলবো, আমাদের ইলেকট্রিকটা এতই প্রবলেম, ডিভিসি লাইন শেষ, জীবন শেষ। আমি কতদিন পর আজকে হেয়ার মাস্কটা মাখলাম, ভাবলাম ভালো করে আমি আজকে ভেপারটা দেবো, কারেন্ট চলে গেল। কখন কারেন্ট আসে এবার চলো ওয়েট করি। 12টা বেজে গেছে, কিন্তু এইদিকে আমার পূজাও করতে বাকি আছে। উফ, কারেন্ট চলে এসেছে। এই যে হচ্ছে আমার ভেপার। চলো একটু ভেপার দিয়ে আমি ভালো করে চুলটাকে করে নিই, ভেপার দিয়ে নিই। আর চুলটাকে একটু ভেপার দিলে চুলটা খুব সুন্দর হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো চলো এখন বেশি বেশি বক বক করবো না। কারেন্ট চলে এসেছে, বাট একা একা না ভেপারটা দিতে খুবই অসুবিধা হচ্ছে। দেখো আমি গামছা মাথায় দিয়ে নিচ্ছিলাম, এতটা অসুবিধা লাগছিল না যে কি বলবো, সেই জন্য আমি এরকম পিছন হয়ে বসেছি আর এই ভেপারটা একটু দিচ্ছি। আর ভেপারটা একটু দেওয়াটা দরকার চুলের মধ্যে। তো এই যে 12:30 কিন্তু এখন বেজে গেছে আর কারেন্টটা যে এসেছে, মানে থ্যাংক গড, ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। যেরকম মাথায়ও আমি দিয়েছি সেরকম কিন্তু মুখেও আমি একটু নিয়েছি ভেপারটা। তো দেখো মুখটা পুরো তেল তেল হয়ে গেছে। আর ভেপার যেরকম চুলের পক্ষেও ভালো আর মুখের পক্ষেও ভালো। তো চলো এবার ভালো করে শ্যাম্পু দিয়ে নিই, আর শ্যাম্পু দিয়ে তোমাদের চুলটা দেখাবো কত সুন্দর হয়েছে। তো ভালো করে আমি চুলটা ধুয়ে আর চলে এসেছি। আর অবশ্যই তোমরা মনে রাখবে, মাস্ক দেওয়ার পর কিন্তু শ্যাম্পু দেবে না, জাস্ট হালকা একটু গরম ঠান্ডা জলে মাথাটাকে সুন্দরভাবে ধুয়ে নেবে। আর কন্ডিশনার মাখার কিন্তু দরকার নেই। আর দেখো আমার চুলটা দেখো কত সুন্দর সফট হয়ে গেছে আর কত সুন্দর নরম লাগছে। বাট একদিনই সব কিছু হবে না, তোমরা জানো একদিনে কোনো কিছু সব কিছু হয় না। তো এটা কিন্তু কন্টিনিউ সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 1 দিন কন্টিনিউ এরকম করবে 1 মাস। আর তারপরে দেখবো তোমাদের চুলের ডগ ফাটা পুরো ভালো হয়ে গেছে আর চুলটা কিন্তু খুব সুন্দর নরমও হয়ে গেছে। তো চলো এখন আমি রাখছি, কারণ আমি খাবো। এই খাবার দেখো, একটা ডিম সেদ্ধ দিয়েছে মা, আর এইটা হচ্ছে আমাদের পুঁইশাক তরকারি, একটা আলু ভাতে আছে, একটা মাছ ভাজা আছে। আর এই যে কালকে সজনে শাক আমরা কিনে এনেছিলাম, সজনে ফুল আমরা কিনে এনেছিলাম। তো মা এটা পেঁয়াজ কালিতে ভালো করে ভেজেছে। আর এই ডাল, তো এইটাই আমি খাবো। বাট মা ভাতটা একটু বেশি দিয়ে দিয়েছে, আমি এত ভাত কিছুতেই খাবো না। আর আলু ভাতেটাও আমি খাবো না, ভেবেছিলাম আলু ভাতেটা একটু মাখবো, বাট আলু মাখা খেলে আমি আরও মোটা হয়ে যাব। তো চলো এইগুলো খেয়ে নিই এখন তাহলে। তো আবার আমি নিয়ে চলে এসেছি একটা জিনিস। তো ভাত খাওয়া হয়ে গেছে, তো এখন আমি খাবো কুল। তো কালকে রাত্রে দিদি এনেছিল, কুলটা খাওয়া হয়নি, একটা খেয়েছিলাম মাত্র, কিন্তু এত মিষ্টি না কুলটা, দারুণ টেস্ট ছিল। একটা খেয়ে বলেছিলাম আমি আজকে দুপুরে খাবো। তো আমি এখন খেতে চলেছি এই কুলগুলো। তো এখন খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে আবার আমাকে জিমে যেতে হবে, এই সবই চলছে। তো চলো এটা এখন খেয়ে নিই। গিয়েছিলাম আমি জিম, তো জানো আমি সব সময় জিম করতে ব্যস্ত থাকি। তো জিমে গিয়েছিলাম, তখন রাজরীতা আর চিরশ্রী আমাকে দেখা করতে গেছে, ওরা যাচ্ছে পার্কে। তো জিম না করে আমিও দিদির বাড়ি এসে তাড়াতাড়ি আমি চেঞ্জ করে নিয়ে ওদের সঙ্গে চলে যাচ্ছি আমি পার্কে। তো ওরা সামনেটা দাঁড়িয়ে আছে, আমাকে আনতে আসছে। তারা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, প্রায় 10 মিনিট ধরে। তো আমি আসার জন্য ওরা দাঁড়িয়েই ছিল আর ফটো তুলছিল। তো চল আমরা যাচ্ছি পার্কে। তো দেখো এরা ফটো তুলতে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এপারে, ওরা ওই পারে গিয়ে ফটো তুলছে। আর সেখানে কত সুন্দর পরিবেশটা, বাট প্রচণ্ড ধুলো, প্রচুর ধুলো উঠছে এইগুলোতে। মানে এত সুন্দর ফুল গাছটা লাগছে না, দারুণ এখানে, দারুণ, মানে এত সুন্দর সিনটা লাগছে, বেশ কিন্তু ভালো লাগছে। আর এখানে কত নার্সারিরও গাছ বসিয়েছে, এই দেখো এখানে ভর্তি কিন্তু। তো আমরা যাচ্ছি পার্কের দিকে। তো এই পাশেরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ক্যাম্পের মাঠ, এতটাই বড়। এই মাঠে সবাই মিলে দেখো এখন খেলতে এসেছে, মানে প্রচণ্ড হারে খেলা হচ্ছে যাকে বলা হয়। আর আমরা এখন যাচ্ছি, আর এটা দেখো ইয়ার্কি আর ধরছে না, কন্টিনিউ হাসাহাসি ইয়ার্কি করেই যাচ্ছে, মানে এরা থামছে না। আচ্ছা ঠিক আছে, ঝগড়া করিস না, বাড়িতে বনু আর বুবুর ঝগড়া, আর বাইরে এদের দুজনের ঝগড়া, কাকে আমি কন্ট্রোল করবো। পার্কের পাশ দিয়ে যাচ্ছি, বাট পার্কে আমরা ঢুকতে পারছি না, কারণ
5:30 সময় পার্ক বন্ধ হয়ে যাবে। আর এখন বাজে 5:20, মানে এখানে হেঁটে হেঁটে আস্তে আস্তে 5:20 হয়ে গেছে। আর তোমরা সবাই জানো আমি জিম থেকে এখানে ডাইরেক্ট আসছি, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো এখন 5:20 বলে 8 মিনিটের জন্য পার্কের ভিতরে ঢুকে কোনো লাভ নেই। আর এরা কন্টিনিউ কিন্তু ঝগড়া করতে করতে আসছে, মানে পার্কে ঢোকা হলো না, তাড়াতাড়ি আসা হলো না, এই নিয়ে ওরা ঝগড়া করে যাচ্ছে। মানে কি বলবো, নতুন এখানে একটা রিসর্ট করেছে, মানে গার্ডেন করেছে এখানে, কিন্তু পিকনিক করার জন্য ব্যাপক। এটা আমরা যখন আগে আসতাম তখন ছিল না, এটা নতুন করেছে। এ গেট দেওয়া আছে, ঢোকা যাবে না। এই যে এখানে গেট দেওয়া, ঢোকা যাবে না। এই যে পার্ক, এই পার্কের পাশেই কিন্তু এইটা করেছে, সুন্দর দেখতে, অনেক ফুল টুলও আছে। গঙ্গার ধারে আমরা চলে এসেছি, এই হচ্ছে গঙ্গার ধার, তোমরা সবাই জানো। আর এই রাস্তাতে আমরা কত যে এসেছি মর্নিং ওয়াক করতে। অনেকদিন পর এখানে এসে সত্যি মনটা খুব খুশি হয়ে গেল, খুব ভালো লাগছে এখানে এসে। এত সুন্দর গঙ্গার জল যাচ্ছে, মানে মানে ব্যাপক লাগছে, ব্যাপক। আজকে সত্যি জিম থেকে এসে অনেকটাই ভালো লাগছে। রোজ রোজ ব্যায়াম করা আর বাড়ি যাওয়া, তার থেকে এখানে একটু ঘুরতে এসে মানে বেশ মজা হচ্ছে, তাই না? আচ্ছা চলো এবার ও বাড়ির দিকে রওনা দিচ্ছে। আর এইদিকে আর যাবো না। শুনতে পাচ্ছ পাখির ডাক, এত পাখিগুলো মানে চিৎকার করছে না, মানে কি বলবো। তো এখন কিন্তু 5:30 বেজে গেছে, আর আমরা পুরো ওই সাইড থেকে এখানে চলে এসেছি। মতন ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো অনেকদিন পর এই গঙ্গার ধারে আমরা গেলাম, গিয়ে কিন্তু বেশ ভালো লাগলো। তো আসার পথে এখানে এত গরম গরম চপ বিক্রি হচ্ছিল না, আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর ছিল, গরম গরম রসগোল্লাও ছিল। বা রসগোল্লা কিনলাম না, কারণ রসগোল্লা আর খাবো না, এর আগে অনেকগুলো খেয়েছিলাম, তাই গরম গরম এখান থেকে 4টে চপ কিনলাম। আর এই চপগুলো এত সুন্দর টেস্ট, এত ভালো খেতে না, তোমাদের কি বলবো। তোমরা যদি একবার আমাদের এখানে চপ খাও তো তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। তবে মাত্র আমরা বাড়ি ফিরলাম, দেখলে পার্কে গিয়েছিলাম, তো পার্কে ঢুকতে পারিনি। ওখান থেকে হেঁটে হেঁটে কত কিছু ঘুরে, রাস্তা ঘুরে, চপ কিনে খেতে খেতে এসেছি। এবার বাড়িতে এসে দেখছি অন্য সিস্টেম, মানে কি সিস্টেম তোমাদের আমি দেখাচ্ছি। মানে আমি কি করে যে রোগা হবো আমি জানি না, এক জায়গায় আমার স্টাক হয়ে আছে আমার ওয়েটটা, কেন কি কারণে আমি তোমাদের সেটা দেখাবো। এসে দেখছি এখানে পকোড়া ভাজছে, এই যে এখানে পকোড়া ভাজছে, মানে এইভাবে যদি ভাজাভুজি খায় তাহলে কোথায় আমার ওয়েটটা কমবে। আর এখানে আছে হান্ডি চিকেন, এই যে হাঁড়ির মধ্যে হচ্ছে, দেখো এখানে সব ম্যারিনেট করে দিয়েছে, অনেক কিছু এর মধ্যে দেওয়া হয়েছে। তো আমি আস্তে আস্তে ম্যারিনেটটা করা হয়ে গেছে, নাহলে তোমাদের অবশ্যই দেখাতাম। এই দেখো এখনো কিন্তু গ্যাসটা বন্ধ আছে, ভালো করে বন্ধ করে দেবে, সেই জন্য আটাটা মাখা হচ্ছে। আর এখানে কত সুন্দরভাবে ম্যারিনেট করেছে তোমরা দেখতে পাচ্ছ। আর এই দিকে হচ্ছে আমাদের চিকেন পকোড়া, তো এইটাই খাওয়া হবে। দেখো আস্তে আস্তে ভাজছে, এখানে কিছুটা ভাজাও হয়ে গেছে। তো এত কিছু খাবার আজকে আবার খাবো। তো ওখানে পকোড়াটা ভাজছিল, সেখান থেকে আমি একটা নিয়ে চলে এসেছি। তো এখানে দেখো কত সুন্দর লাগছে, কারণ কালকে তোমরা দেখেছো খাওয়া দাওয়া, তার পরের দিনে খাওয়া দাওয়া, এইভাবে যদি খাওয়া দাওয়া করতে থাকি আমার ওয়েটটা মানে 63 থেকে আবার হয়তো 73 কেজি হয়ে যাবে, এতটাই মোটা হয়ে যাব আমি। তো পকোড়াটা এখন আমি খাচ্ছি, আর এরপরে হান্ডি চিকেন যখন হবে তখন তোমাদের অবশ্যই দেখাবো। তো এটা টেস্ট করে দেখি, এত সুন্দর ক্রিস্পি হয়েছে না, দারুণ লাগছে, কিন্তু আমার তো বেশ ভালো লাগে এরকম খেতে।
আজকে এত কিছু রান্না হচ্ছে, তার উপরে আবার এরকম সুন্দর ভোলা মাছ এনেছি। আর এই ভোলা মাছগুলো কতটা টাটকা তোমরা বুঝতে পারছো। দেখো ভোলা মাছের গা দিয়ে কিন্তু রক্ত বেরোচ্ছে, মানে এতটাই টাটকা। গঙ্গা থেকে জাস্ট ধরেছে, ধরেই বিক্রি হচ্ছে। আর আমাদের এখানে তোমরা সবাই জানো, এখানে যেহেতু গঙ্গা আছে, সেই জন্য গঙ্গার ধারে প্রচুর বিকালে এরকম মাছ ওঠে। আর খুবই কিন্তু অল্প দাম, খুবই অল্প দাম। এই মাছগুলো 3 কেজি মাত্র 100 টাকা। 3 কেজি মাছ 100 টাকা, মানে বুঝতে পারছো, মানে 1 কেজি মানে এরকম 30 টাকার মতন দাম পড়বে। তো এখানে আমাদের এখানে এইসব কিন্তু খুব পাওয়া যায়। বাড়িতে এত কিছু রান্না বান্না, আবার এত মাছ, মানে ভেবে দেখো কি অবস্থা। তো হচ্ছে বাড়িতে এত আনন্দ হচ্ছে না, কি বলবো তোমাদের। সবাই মিলে এসেছে আর একটা পিকনিক মতন হচ্ছে আমাদের বাড়িতে। তো এত সুন্দর, আর রোজকার আমাদের এত ভালো ভালো খাওয়া হচ্ছে না, আর খাওয়াগুলো দারুণ কিন্তু। তো চল এখন ভিতরে ঢুকে। আর বাইরেটা ততটা কিন্তু ঠান্ডা নেই, তো বুঝতেই পারছো গায়ে আমি কিছুই দিইনি, ঠান্ডা পুরোপুরি চলে গেছে। তো হান্ডি চিকেনটা হয়ে গেছে, আর দেখো পুরো ফুড ছিল ভিতরে, আর এত দারুণ লাগছে কালারটা, মানে তোমরা বুঝতে পারছো দারুণ কালারটা রাখছে। আর সেন্টটাও কিন্তু ব্যাপক লাগছে, যা খেতে হবে না। তো চলো আজকের মতন এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো